যদি আপনি সব কিছু করে দেখে নিয়েছেন আর আপনার মনে হয়েছে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই সব কিছু আপনার জন্য কাজ করছে না, অথবা আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন, তাহলে আজকের এই ভিডিওটা কেবলমাত্র আপনার জন্য। এই ভিডিওটা আপনার জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার জীবনটাকে একটি আনন্দ সমৃদ্ধ জীবন তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি ইনফরমেশন দিতে যাচ্ছি যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে, আর বাস্তবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। যদি আপনি এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথাকে ফলো করেন তাহলে আপনি একটি সফল মানুষ হয়ে যাবেন। আর আজ আপনার পরিস্থিতিটা যেমনই হোক না কেন সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই ভিডিওর শেষে আপনাদেরকে একটি প্রসেস বলা হয়েছে, যে প্রসেসটা ফলো করে আপনি আপনার যে কোনো উইশকে পূর্ণ করতে পারেন এবং আপনি আপনার জীবনের যে কোনো সমস্যাও দূর করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এতদিন পর্যন্ত আপনারা সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, আর আপনারা এটাও জানেন যদি আপনার কোনো একটি চিন্তা অথবা আপনার কোনো একটি উইশ আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছে যায় তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বাস্তবে পরিণত করে দেবে। কিন্তু প্রশ্ন হলো ওই মোমেন্ট কোনটা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকে। বেশিরভাগ মানুষ আপনাকে এটাই বলেছে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে, কিন্তু একজ্যাক্ট সময় কোনটা সেটা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। নর্মালি আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ওই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড কেবলমাত্র আপনার কথা শোনে, কিন্তু ওই কথাগুলোকে স্টোর করতে পারে না, যে কারণে আপনার অ্যাফার্মেশন, আপনার ম্যানিফেস্টেশনের প্রসেস সম্পূর্ণরূপে কাজ করে না। আর আজ আপনারা জানতে পারবেন ওই মেন্টাল স্টেজ সম্পর্কে যখন আপনার মাইন্ড সুপার কনসিয়াস স্টেজের মধ্যে থাকে, যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রতিটা কথাকে শোনে এবং সেটাকে স্টোর করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার ওই চিন্তাটা ভাইব্রেশন হয়ে এই ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে পড়ে। চলুন এটাকে একটু ডিপলি বোঝার চেষ্টা করা যাক, যাতে আপনার মনের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যায় আর আপনি এই প্রসেসটাকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে পারেন। সুপার কনসিয়াস স্টেজ এটা হলো সেই সময়, সেই মুহূর্ত যে সময়ে আপনি যে চিন্তা আপনার ব্রেনের মধ্যে করবেন সেই চিন্তাটা বাস্তবে পরিণত হতে বাধ্য হবে। এর কারণ হলো এই সময় আপনার চিন্তাটা এই ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হয়। এটা হলো এমন একটি মোমেন্ট যখন এই প্রকৃতি আপনার যে কোনো ইচ্ছাকে পূর্ণ করার জন্য রেডি থাকে। আর ওই সময়টা হলো সকাল 3:40 থেকে শুরু করে 5:30 পর্যন্ত। আর এই সময়টাকেই আমাদের প্রাচীন গ্রন্থে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এছাড়া এই সময়টাকে ক্রিয়েটর টাইমও বলা হয়, আর শিখ ধর্মে এই সময়টাকে বলা হয়েছে অমৃত ভিলা। আর এখান থেকে আপনারা এই সময়ের গুরুত্বটা তো বুঝতে পারছেন। উপরওয়ালার কাছে প্রার্থনা করার জন্য এটাই হলো সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় যদি কোনো মানুষ ঘুম থেকে ওঠে তাহলে ওই মানুষ সৌন্দর্য, বুদ্ধি, স্বাস্থ্য অর্জন করতে পারবে, এদের মন শান্ত থাকবে। আর এটাই হলো সেই সময় যে সময় আপনি ব্রহ্মাণ্ডের শক্তি অর্জন করতে পারবেন। আর আমি এই কথাটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আজ পর্যন্ত আমি এটা যতগুলো মানুষকে বলেছি তাদের জীবন বাস্তবে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই সময় যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার মাইন্ড একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে, আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি অবিশ্বাস্য পরিণাম দেখতে পাবেন। আর এখন এই সময়টাকে ধার্মিক এবং আধ্যাত্মিক রূপ থেকে বোঝার চেষ্টা করুন। এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ অমৃতকাল এমন একটি সময় যে সময় এই সৃষ্টি নতুন জীবন দান করে। এই সময় একটি বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি পায়। অন্য সময়ের তুলনায় এই সময়ে অতি দ্রুত বিকশিত হয়। জ্যোতিষশাস্ত্র বলে একদিনে 30টা মুহূর্ত থাকে, কিন্তু সবথেকে শক্তিশালী মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক প্রতিটা ক্ষেত্রেই আপনার ভিতরে একটি নতুন এনার্জি নিয়ে আসে। এটা হলো সেই সময় যখন এই প্রকৃতি আপনার সমস্ত কথার উত্তর দেয়। ব্রহ্ম মুহূর্তে যে মানুষগুলো ঘুম থেকে ওঠে তারা সৌন্দর্য, অর্থ, বুদ্ধি, স্বাস্থ্য এই সব কিছু অর্জন করতে পারে। আর বেদেও বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি হেঁটে বেড়ানো হয় তাহলে আমাদের শরীরে আধ্যাত্মিক শক্তি বাড়তে থাকে। আর এটাই হলো কারণ এই সময় যে বাতাসটা চলে সেটাকে অমৃতের সমান বলা হয়। ব্রহ্ম মুহূর্তে যে মানুষগুলো ওঠে তারা সফল, সুখী এবং সমৃদ্ধ হয়। আর প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনি আপনার ইচ্ছাটাকে প্রকট করেন আর আপনি আপনার ইচ্ছাটাকে আপনার চেতনা পর্যন্ত পৌঁছান তাহলে সেটার পূর্ণ হওয়াটা নিশ্চিত হয়ে যায়। আর আজকের মডার্ন সায়েন্স এই কথাটাকে স্বীকার করে যে ব্রহ্ম মুহূর্তে এমন কিছু তো হয় যা আমাদের কল্পনার বাইরে। আর এখন চলুন জেনে নেওয়া যাক আপনি এই সময়টাকে কিভাবে ব্যবহার করবেন। আমি আপনাদের দুটো পদ্ধতি বলবো। প্রথমত, আপনাকে সকাল 3:40 থেকে 5:30 মধ্যে উঠে পড়তে হবে। এরপরে আপনি 5 মিনিট পর্যন্ত উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন।
আর আপনি যে ধর্মের মানুষই হয়ে থাকেন না কেন, সেটা ভগবান, আল্লাহ, জিসাস, বাহেগুরু, যাকে আপনি আপনার ঈশ্বর মনে করেন, তার নাম স্মরণ করুন 5 মিনিট পর্যন্ত। এরপরে আপনি যে সমস্যার মধ্যে আছেন ওই সমস্যাটা আপনি একটি কাগজে লিখে ফেলুন। আর আপনাকে আপনার সমস্যাটা এমনভাবে লিখতে হবে যেন এই সমস্যাটা এখন আর আপনার জীবনে নেই। এটাকে আপনাদের ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বলি। আপনি কল্পনা করুন যে আপনি টাকার সমস্যা নিয়ে চিন্তাতে আছেন। তাহলে আপনাকে ওই কাগজে লিখতে হবে, এখন আমার জীবনে টাকার কোনো সমস্যা নেই, আমার সমস্ত কাজ খুব সহজেই পূর্ণ হয়ে যাচ্ছে, আমার রোজগার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, আমার বিজনেস অথবা আমার জব অনেক ভালো চলছে, আর এই জন্য আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনার এই লেখাগুলো প্রতিদিন অন্তত 10 মিনিট পর্যন্ত রোজ পড়তে হবে। আপনাকে লিখতে হবে কেবলমাত্র একদিন, কিন্তু এই লেখাটা প্রতিদিন পড়তে হবে। এরপরে আপনাকে জ্ঞান মুদ্রাতে বসে পড়তে হবে, আর এটা আপনি আপনার বিছানার উপরে বসেই করতে পারেন। আর এরপরে আপনাকে কল্পনা করতে হবে আপনি যে কাজ করছেন, আপনি যে কাজ থেকে টাকা রোজগার করেন, সেই কাজটা খুব ভালোভাবে চলছে, আর আপনি এবং আপনার পরিবার অনেক বেশি খুশিতে আছেন। আপনি টাকা রিসিভ করছেন, আপনি অন্য মানুষদেরকে টাকা পেমেন্ট করছেন সম্পূর্ণ খুশির সঙ্গে। আর এটা আপনাকে কেবল কল্পনা করলেই হবে না, বরং আপনাকে অনুভব করতে হবে, আর প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফিল করতে হবে। দেখুন, যখন আপনি এই সময়ে ঘুম থেকে উঠে আপনার মনোযোগ ইচ্ছের উপরে লাগাবেন, আর আপনি আপনার ওই ইচ্ছাটাকে ভিজুয়ালাইজ করবেন, আপনি আপনার ওই ইচ্ছাটাকে ফিল করবেন, তখন এটা একটি ভাইব্রেশনে পরিণত হয়ে এই ব্রহ্মাণ্ডে পৌঁছে যাবে। আর যখন এটা আপনি কিছু সময় পর্যন্ত করবেন, তখন আপনি আপনার জীবনে কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে তা ঠিকই খুঁজে পাবেন, কোনো না কোনো সাহায্য আপনার কাছে অবশ্যই আসবে। আপনাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই মেডিটেশনটা রোজ করতে হবে। দ্বিতীয় পদ্ধতি, এই পদ্ধতির জন্য আপনাকে সকাল 3:40 মিনিট থেকে 5:30 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে। আর এরপরে আপনাকে আপনার উপরওয়ালার 11 মিনিট পর্যন্ত নাম স্মরণ করতে হবে। আর 11 মিনিট পরে আপনার ইচ্ছাটাকে 3 বার বলতে হবে। আপনি যাই কিছু চান সেই ইচ্ছাটাকে 3 বার বলুন। আপনি আপনার ইচ্ছাটাকে ভিজুয়ালাইজ করুন, আপনার ইচ্ছাটাকে ফিল করুন, এবং আপনি সেটাকে বিশ্বাস করুন। আর এই সমস্ত কাজগুলো করার সময় আপনার মনে যেন অন্য কোনো রকমের চিন্তা না থাকে। শুরুর দিকে এটা করা আপনার জন্য একটু কঠিন হবে, কিন্তু যখন আপনি এটা আগামী 7 দিন পর্যন্ত করে ফেলবেন, তখন আপনি এর প্রভাবটা নিজেই দেখতে পাবেন। আমি আজ পর্যন্ত যাদেরকে এই পদ্ধতিটা বলেছি, তাদের মধ্যে অনেকের সঙ্গেই প্রথম দিনেই এমন কিছু হয়েছে যা তাদের সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করে দিয়েছে। আর এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কতটা ইমোশন এবং ফিলিংসের সঙ্গে এটা করেন, কতটা বিশ্বাসের সঙ্গে এটা করেন। এই সম্পূর্ণ প্রসেসটা করতে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আপনি করে তো দেখুন, আপনি ভালো পরিণাম অবশ্যই পাবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকের হয়তো এই সব কিছুকে ফালতু বলে মনে হচ্ছে, তারপরেও আমি আপনাদেরকে বলবো, এর জন্য তো আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না। আপনি একবার অবশ্যই এটা ট্রাই করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। আর তখন ফিরে এসে আপনি আপনার এক্সপিরিয়েন্স এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।